একটি গুণোত্তর ধারা থেকে কিভাবে অসীমতক সমষ্টি নির্ণয় করবেন সেই ব্যাপারটি সহজে দেখিয়ে দেব। তবে একটা জিনিস মাথায় থাকতে হবে, অসীমতক সমষ্টি হওয়ার জন্য আর এর মান অবশ্যই অনেক চেয়ে ছোট হবে। কিভাবে আপনি বুঝবেন যে ধারাটিতে অসীমতক সমষ্টি আছে কি নেই, সেটা ডিপেন্ড করবে গুণোত্তর ধারার সাধারণ অনুপাত আর এর উপরে। দেখেন এখানে একটা ধারা আছে আর এখানে একটি ধারা আছে। প্রথম ধারাটি অসীমতক সমষ্টি আছে কি নেই সেটা ডিপেন্ড করবে আর এর মান অনুসারে। তো সাধারণ পদার্থ ধারার প্রথম পদ a = 1, অর্থাৎ এবার এই পদার্থ ধারার সাধারণ অনুপাত বের করবে। সাধারণ অনুপাত বের করার জন্য এই দ্বিতীয় পদকে এই প্রথম পদ দ্বারা ভাগ করবো, অর্থাৎ হাফ ভাগ 1। তো সাধারণ অনুপাত এখানে হাফ, যেটা আমাদের অনেক চেয়ে ছোট। অতএব পদার্থ ধারার অসীমতক সমষ্টি আছে। তো অসীমতক সমষ্টি কি দেখেন, অসীমতক সমষ্টি s ইনফিনিটি = a/1 - r। সূত্রটা প্রথমে লিখে নিলাম। এরপরে দেখেন এর মান আমরা বসাবো। এর মান হচ্ছে 1 আর r এর মান হচ্ছে হাফ, 1 - হাফ। এখন এটাকে যদি আমি নিচেরটা লসাগু করা হয়, এখানে দাঁড়াবে, লসাগু করলে এখানে দাঁড়াবে 2 লসাগু আর এখানে 2 - 1। তো পরবর্তীতে দেখেন এখানে হাফ। এখন ভগ্নাংশ ভাগাকারে থাকলে গুণ দিয়ে উল্টে যাবে, 2 উপরে যাবে। অতএব এটার অসীমতক সমষ্টি 2, পদার্থ ধারার অসীমতক সমষ্টি 2। দ্বিতীয় নম্বর যে ধারাটি আছে সেই ধারাটি দেখেন, পদার্থ ধারাটি একটি গুণোত্তর ধারা আর গুণোত্তর ধারা অবশ্যই গুণাকারে বাড়বে। তা যার প্রথম পদ a = 1 আর সাধারণ অনুপাত r = দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব। তো এখানে দেখেন 2, তার মানে আর এর মান অনের চেয়ে কিন্তু বড়। তার মানে পদার্থ ধারার অসীমতক সমষ্টি নেই। পদার্থ ধারার অসীমতক সমষ্টি নেই। অতএব এ দ্বারা বোঝা যায় অসীমতক সমষ্টি থাকার জন্য আর এর মান খুবই গুরুত্বপূর্ণ। আর এর মান যদি অনের চেয়ে বড় হয় তাহলে অসীমতক সমষ্টি নেই, আর আর এর মান যদি অনের চেয়ে ছোট হয় তাহলে সেই ধারার অসীমতক সমষ্টি আছে। এভাবে আপনি একটা গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি আছে কি নেই সেটা আপনি আইডেন্টিফাই করে, যদি অসীমতক সমষ্টি থাকে তাহলে আপনি অসীমতক সমষ্টি নির্ণয় করবেন এই সূত্রটা ব্যবহার করে, অর্থাৎ a/1 - r এই সূত্র ব্যবহার করে। আর অসীমতক সমষ্টি যদি না থাকে তাহলে আপনি শেষে লিখে দিবেন যে পদার্থ ধারার অসীমতক সমষ্টি নেই।